এটাই ভালো। বাসায় চলে আসছি শপিং শেষে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি খবর, কেমন আছে সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রাদি আজকে আমাদের রুমে ঘুমাবে, তো আলিজেও চলে আসে রাতের বেলা, মানে সে আমাদের সাথে ঘুমাবে। তো রাদিয়া ভাব নিছে যে সে ঘুমা যাইতেছে, কারণ আলিজে খেলার মুডে চলে আসে। রাত তখন প্রায় 1টা বেজে গেছে, আর আলিজে এত এক্সাইটেড হয়ে গেছে রাদিয়াকে দেখে। আমাদের এখানে যেহেতু অনেক বেশি ঘূর্ণিঝড় হইতেছে, এত বাতাস, তো আমি সকাল সকাল বের হয়েছি, কারণ আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 10:30টায়। আমাদের বাসা থেকে বেশ কাছে, তারপরও আমাদের এখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টগুলো মানে পাওয়া যায় খুব লেটে। দেখা যায় আমি প্রতিটা অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক দিন ওয়েট করতে হয়, তারপরে পাওয়ার পর আমি অনেক আগে গিয়েই বসে থাকি যেন কোনোভাবেই লেট না হয়। দরকার লাগলে আমি আধা ঘন্টা ওইখানে বসে থাকবো, কিন্তু কোনোভাবে লেট হলে ওরা ক্যান্সেল করে দেয়, আবার অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে অনেক দেরি। তো তারপর হসপিটালে আমি ওয়েট করতেছিলাম, যেহেতু আমি আগে গিয়ে চলে আসছি। আর এখানের হসপিটালগুলো এত পরিমাণ বড় থাকে, দেখা যায় খুঁজে ডিপার্টমেন্ট পাওয়াটাও একটু ডিফিকাল্ট। আমাদের আজকে অনেক প্রবলেম হয়েছিল, কারণ প্রপার মানে ওদের লোক মানে যেভাবে লোকেটর করছে ওইভাবে লোকেশনটা খুঁজে পাওয়াটা একটু টাফ ছিল। তারপর আমাদের ডক্টর দেখানো শেষ, তো আরও টেস্ট দিবে, তো এগুলো আজকে আর দেয় নাই, পরে দিবে। তারপর আমরা শপিংয়ে চলে আসছি, কারণ আমাদের কতদিন যে শপিং করেছি আরও অনেকগুলা বাকি আছে, তো এগুলো করার জন্য আর কি। কারণ বললাম না, টুকটাক একটু একটু করেই কিনতে হবে, কারণ আমরা ওয়েট মানে মাপতেছি আর কিনতেছি, কারণ একসাথে যদি অনেক বেশি কিনে ফেলি তখন কিন্তু আমরা ওয়েটটা বুঝবো না। কারণ অলরেডি আমাদের কিন্তু আমার 46 কেজি, নুহাসির 46 কেজি, তারপর আমাদের হ্যান্ড লাগেজ আছে 7 কিলো, আবার আমরা ব্যাকপ্যাকও অ্যালাউ। তারপরও দেখা যাচ্ছে আমাদের ওয়েট হচ্ছে না, যেহেতু আমরা অনেক দিন পরে যাচ্ছি। আর আমার ফ্যামিলি, নুহাসির ফ্যামিলি অনেক বড়, তো দেখা যায় আমরা সবাই মিলে একসাথে মানে যখন মানে ট্রাই করি, লাস্ট 2বার দেখা গেছে পুরো ফ্যামিলির সবাই একসাথে যাওয়াতে আমরা মানে সব কিছু সবার জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু এবার যেহেতু আমি আর নুহাস একাই, তাই আমরা আরও 2টা লাগেজ 23 কেজি করে 2টা আরও বুক করে ফেলছি আমাদের এক্সট্রা 46 কিলোর পরে। তো আমাদের টোটাল দেখা যাচ্ছে আমরা 160 কেজির মতো নিতে মানে পারতেছি। তারপরেও যদি এটার মধ্যে না হয় তাহলে আমাদের তো আবার বুক করতে হবে। তো বাসায় এসে একটু রেস্ট নিলাম, তারপরে শাওয়ার করলাম। আমাদের এখানে প্রচুর বাতাস, অবস্থা খুবই খারাপ, ঠান্ডা। তারপর আমি শাওয়ার করে এখন খুকিয়াপুর বাসায় চলে আসছি। আর আমার ভাইয়াও আসছে আম্মার সাথে দেখা করতে। আর ভাইয়ার কাছে ইশাল খুবই মানে সুন্দরভাবে বসে থাকে। আমার আম্মার হচ্ছে কলিজার টুকরা হচ্ছে আমার ভাই, মানে এত মানে ভাইয়াও আম্মাকে খুব ভালোবাসে। আর আম্মা আজকে সবার আবদারে টমেটোর টক রান্না করবে। আম্মা নিজেই মানে রান্না করতে খুব পছন্দ করে, তো দেখা যায় আমরা চাই না আম্মাকে দিতে, কিন্তু যেহেতু মানে আম্মা বসে কি করবে, আম্মা বলতেছে যে আমি একটু রান্না করলে আমার কাছে ভালো ফিল হবে, আর তোমরা যদি আমাকে একটু মানে দাও তাহলে মানে হয়তো সে খুব মানে দেশ মিস করে, দেশ চলে যেতে চায়। আর আমরা তো দিতে চাই না, যেহেতু আমাদের বাংলাদেশে কেউই নেই, আমরা সবাই এইখানেই। তো আমার আম্মা যদি আমাদের সাথে থাকে আমরা তো দেখে শুনে রাখতে পারবো। তারপরে অনেক মানে হাতে পায়ে ধরে রাখতে হয়। সবাই দোয়া রাখবেন যেন তার মনটা ভালো থাকে, সে এখানে একটু থাকতে পছন্দ করে। এখানে বিফ কারি হইতেছে আর টমেটোর টক হচ্ছে। ঘূর্ণিঝড় হইতেছে লন্ডনে। এই যে টক আসছে। এই যে হ্যাপি আজকে ফ্রেশ মাছ নিয়ে আসছিল। হ্যাঁ, ফ্রেশ নিয়ে আসছে। আর আমাদের বাসায় কষানো মাংস রাখা হয়, এটা সবাই খুব পছন্দ করে। আর জলপাই টক ভাইয়া ফ্রেশ মাছ নিয়ে আসছে। আর আম্মা রান্না করছে, যে মজা হয়েছে। সবাই মিলে সিরিজ দেখতেছে। আমার লিটলটা কি চালাক হইব, এখনই সিরিজ দেখে। ডিটেকটিভ গার্ল হবে। সক্স পরে গেছে গো, আমি এখান থেকে দেখতেছি একটা সক্স নাই। মুখ টুক ওয়াশ করে ফেলা, আমরা আবার বাসায় চলে যাবো। টাটা।
আলি যা গিটারটা দিয়ে দিই। টাটা।